মায়া পাশটা আবার কার? ওটাও মায়ের, কিন্তু ওটাও ঈশ্বরী। পাশ মানে বন্ধন, একটা দড়ি দিয়ে যেমন বেঁধে রাখে তেমনি। আর সেই দড়িটা কি? অহংকার। অহংকার থেকে কি হয়? আমি করব, আমি খাবো, আমি নেব, এইসবই আমি যুক্ত হয়ে বাসনাগুলো আসে। এইবার শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। এবারে আমরা যদি এই মা কালীর মূর্তিটার দিকে তাকাই, তখন এখানে দেখতে পাবো যে শিব তিনি কিন্তু মা কালী রূপে প্রকাশিত হচ্ছেন, হয়ে সত্য রজতম তিনটি গুণ দিয়ে তিনি নানান লীলা করছেন। আর সেই লীলা করতে গিয়ে তার ইচ্ছা যে জগৎটা যাতে সৃষ্টি হয়েছে সেটা যেন এই দিকে আসে, তাহলে খেলাটা ভালো হয়। তো সেই রকম ভাবে তিনি বেঁধে, এবার যদি মাকেই আমরা বলি, সেই শক্তিকেই বলি, আমার আর ভালো লাগছে না, তখন কিন্তু তিনি ওই শিবের জ্ঞান দিয়ে দেন। সেই জন্য শঙ্করাচার্য বলছেন, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এই শিব মানে হচ্ছে সেই চৈতন্য স্বরূপ, শিব মানে সেই সদা পবিত্র, আর পবিত্র মানে যার মধ্যে জগতের ইচ্ছাটাই নেই, সেটাই পবিত্রতা। সাধু সন্তদের পবিত্র বলা হয়, আপনি এলে বাড়িটা পবিত্র হবে, আপনি একটু খেলে পবিত্র, কেন? ওটা কি আছে? তার মানে ওর মনের মধ্যে জগৎটা কমে গেছে, মধ্যে নেই। আর এই জগৎটা কমেছে কি করে বুঝবো? যার অহংকারটা নেই। সেই জন্যে আমরা শ্রী মাকে পবিত্র বলি। কেন? কেননা তার মনের মধ্যে কোনো অহংকার ছিল না। অহংকার না থাকলে জগৎ থাকে না, আর জগৎ না থাকলে থাকেটা কি? চৈতন্য। আর তো কিছু নেই, হয় পূর্ণ চৈতন্য আর নয় জগৎ। এই যে দুটোই তো আছে। তা যেই জগৎটা হলো তার সঙ্গে অহং সম্পৃক্ত হলো, যেই অহং এলো, অহংকার এলো, তখন তাকে বলা হচ্ছে অপবিত্রতা। আর যেই সেটা চলে গেল তখন তাকে বলা হচ্ছে পবিত্রতা। কেমন করে পাবো? আদ্যাশক্তি রূপিণী। আদ্যা মানে হচ্ছে প্রথম, আদি, আদি থেকে আদ্যা, প্রথম সেই শক্তি। এই প্রথম শক্তিটা কখন হলো? যখন ঈশ্বর ইচ্ছা করলেন। যেই মুহূর্তে তিনি ইচ্ছা করলেন তখন সেইটাই হচ্ছে প্রথম শক্তির প্রকাশ। এই প্রথম শক্তির প্রকাশটাকে বলা হয় আদ্যাশক্তি। এরপরে সেইটা নানান রকম রূপ ধারণ করলো নানানভাবে, তখন বলছেন ওকে প্রসন্ন করতে হয়, তিনি মহামায়া। আমাদের শ্রী শ্রী মা শারদা, যাকে ঠাকুর বলছেন ও আমার শক্তি, এবং অনেককে নানান রকম ভাবে বলছেন যদি তোমরা সত্যি কিছু পেতে চাও ওকেই কিন্তু বলো। একজন বলছিল যে আমি একটু তীর্থে যাব। এখন তীর্থটা কি? তীর্থটা হচ্ছে একটি জায়গা যেখানে কিছু সৎকর্ম হয়েছে, সেটা হচ্ছে তীর্থ। আমরা কুরুক্ষেত্রকে আমরা তীর্থ বলি। এখন সেইটা যেমন আমি এখানে শিকাগোতে যেখানে স্বামীজি বক্তৃতা করেছিলেন, একটা হল মাত্র, তো হলেতে একটা স্টেজ রয়েছে, কিন্তু আমি যখনই কারোর সঙ্গে কথা বলি আমি বলছি ওটা আমাদের তীর্থ। কেন তীর্থ? কেননা ওখানে সৎকর্ম হয়েছে। কি সেই সৎকর্ম? এই যে ভারতবর্ষের মানুষ তার আত্মবিশ্বাসটা ভুলে গিয়েছিল, তার সংস্কৃতি ভুলে গিয়েছিল, ভাবটা ভুলে গিয়েছিল, স্বামী বিবেকানন্দ সেইটা আবার আনলেন। সেই আবার নতুন করে ওই যে সৎকর্মটা হলো, প্রবল একটা শক্তির প্রকাশ ঘটল, উন্মেষ হলো, সেইটার জন্যে ওইটা তীর্থ। অন্যরা যদি আসে তারা ওখানেতে ওই হলটাই ভাড়া নেয়, নিয়ে ড্রামা করে, নাচ গান করে, তাদের কাছে ওটা কিছু না। তাহলে তীর্থটা কার কাছে? যেটা জানে। আর কি জানে না, ওইটাতে কেমন কি ভাব হয়েছিল সেইটা জেনে যখন যাচ্ছে তখন তার মনের মধ্যে ওই ভাবগুলো আসতে থাকে। সেই জন্যে যে ভালো জায়গায় গেলে ভালো চিন্তা করতে হয়, তাহলে কি হয়? অনেকটা বেশি লাভ হয়, মনটা অনেক তাড়াতাড়ি উন্নত হয়, কেন ওখানকার এনভায়রনমেন্টটাই সাহায্য করে। যেন কোনো তীর্থে বেড়াতে যাবার আগে সেই তীর্থ সম্পর্কে জেনে যেতে হয়।
এখন ওই ভাবটা, ওই লাভটা নেবার জন্যে যদি আমি মহামায়ার কাছে প্রার্থনা করে যাই, তখন তিনি তার মায়াটা যদি সরিয়ে দেন, সেই ভাবটা অনেক প্রবলভাবে আমার মধ্যে জাগ্রত হয়। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। এখন মুগ্ধ না হলে তো সৃষ্টি স্থিতি প্রলয় হবে না। এখন একজনকে বলা হলো যে তুমি যদি পড়াশুনো করো তখন তোমার এইরকম হবে, এইরকম হবে, সে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমাদের ছোটবেলায় বলা হতো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, একদম ছোটবেলায় শুনতাম। এখন গাড়ি, আমরা অবশ্য ওটাকে একটু বিকৃত করে বলতাম চাপা পড়ে সে, কেননা যে বেশি পড়াশুনো করে বুদ্ধিটা একটু অন্যরকম থাকে, তা হাঁ করে যাচ্ছে, গেলেও চাপা পড়ে। সেই জন্য তো আমরা মজা করে ছোটবেলায় নিজেদের মধ্যে বলতাম। কিন্তু বাবা মারা খুব ইন্সপায়ার করতেন, ওটা কিন্তু লোভ দেখানো হচ্ছে, বলা হচ্ছে এরকম করলে। যদি শাস্ত্র পড়তে যান, এমনকি গীতা, চণ্ডী, কি উপকার দেখবেন ওরা বিরাট করে বলছে, করলেই হবে, তবে সেই হবে, ওই ইন্সপায়ার করা হচ্ছে ওইটা করবার জন্যে। এখন তাই তিনি মুগ্ধ করছেন। তা জগৎটা সৃষ্টি মুগ্ধ না হলে তো হবে না। এখন একজন লোক সে যদি মুগ্ধ না হয়, তখন সে এরকম কিছু করতে পারবে না। প্রত্যেকটা মানুষ তার প্রফেশনে যায়, তার আগে ওই প্রফেশনটা তার খুব ভালো লাগে, সেই জন্যই সে যায়, নইলে কখনো থাকতে পারবে না। যারা সাধু হয়, ঠিক ঠিক যারা সাধু হয়ে আছে, তারা কিন্তু একদম এই ভগবানের ভাবটাতে মুগ্ধ হয়ে আছে, তা নাহলে থাকতে পারবে না। কিন্তু তপস্যা হচ্ছে ওইটা, আমি ঈশ্বরকে নিয়েছি, ঈশ্বরকে নিয়েই থাকবো, ওইটা মহামায়ার কৃপা না হলে হয় না, কিছুতেই হবে না, ঠিক মনটা ভুলিয়ে দেয়। এই মহামায়ার কৃপা না করলে হয় না। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্তরে যাওয়া যায়। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। যারা ধ্যান করেন, আমি একজন স্বামীজিকে দেখেছিলাম, বৃন্দাবনে ছিলেন, তো এমনি কোনো কাজ টাজ কিছু করেননি, শ্রী মায়ের শিষ্য, কি সকালবেলাতে একটা কোরআন, একটা বাইবেল আর শ্রীরামকৃষ্ণের গসপেল, তারপরে গীতা, চণ্ডী, এসব বইটই নিয়ে গিয়ে মন্দিরে বসতেন। এক বুড়ো মানুষ বসে বসে 8 ঘন্টা জপ করলেন, আবার 15 মিনিট 20 মিনিট একটা বই পড়লেন, আবার বই বন্ধ করে আবার 8 ঘন্টা জপ করলেন, 15 মিনিট 20 মিনিট বইটা পড়লেন। ওই সকাল থেকে ওই তার রুটিনটা চলছে একদম পুরো একেবারে ঘুরে ঘুরে এই দুপুর পর্যন্ত। তারপরে দুপুরবেলায় গিয়ে ওই একটুখানি খাবার সেবক দিলেন, সে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে বিকেলবেলায় আবার এসে প্রার্থনায় বসছেন। তারপরে হয়তো একটু ওয়াকিং করছেন, তারপরে একটু লোকের সঙ্গে দুটো কথা বলছেন, কেউ কেউ দেখা করতে এলো, একটু কেমন আছো, কি হচ্ছে করলেন। সন্ধেবেলায় আবার সেই জব করতে করতে রাত্রে খাবারটুকু খেয়ে ঘুমিয়ে পড়ছেন। রোজ রোজ এই রুটিন। আরে ভেবে দেখুন তো, খুব আনন্দ না পেলে ওইটা কন্টিনিউ করা যায়? আমরা যে মনে করি যে আমরা এই করেছি সেই করেছি, আসলে তো আমরা উৎসব করি। উৎসবে এমনিতেই আমাদের মনের মধ্যে যে নানান রকমের চিন্তাগুলো থাকে, সেইটা একেবারে লম্পজম্প না করে, আচ্ছা ঠাকুরের নামে একটু নাচলাম, খুব নাচতে ভালোবাসে, ঠাকুরের নামে একটু আছে কীর্তনটা, ওই জন্য কীর্তন লোকে অনেক পছন্দ করে, একটু নাচ টাচগুলো হয়, করে টোরে সমস্ত হলো। কিন্তু এই মনের চঞ্চলতাটা যায় কি করে? ওই মহামায়ার কৃপা দরকার। সেজন্য যারা ওই রকম রুটিনের মধ্যে থাকতে পারেন, মহামায়ার কৃপা না পেয়েছেন বলেই বুঝতে হবে। তো এই যে তিনি মুগ্ধ করে, শক্তি জগতের মূল আধার। শক্তি মানে ঈশ্বরের শক্তি, যে শক্তিটা এই সমস্ত জগৎটাকে ধরে রেখেছে। সেই আদ্যা শক্তির ভিতর বিদ্যা অবিদ্যা দুই আছে। এখন ওটা ভগবানের শক্তি, আদ্যা শক্তি, আদি শক্তি, প্রথম শক্তি। তার মধ্যে কি আছে? একটা হচ্ছে সত্যটা, যেটা চৈতন্যটা, আর একটা হচ্ছে যেটা সত্য নয়, সেইটি। এখন ধরা যাক একজন লোক
তিনি প্রেসিডেন্ট অফ আমেরিকা। কার কাছে? বাইরের লোকের কাছে। কিন্তু সেই লোকটি তার ছেলে মেয়ের কাছে বাবা, তার মার বাবার কাছে ছেলে। তারা কিন্তু ওই প্রেসিডেন্ট আসছেন বলছে না, ওনার নাম ধরে ডাকছে, এই তুমি আজকে ব্যস্ততা কম, এসো একসঙ্গে বসে একটু কথা বলি, খাওয়া দাওয়া করি। তখন এই যে মানুষটি দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। যেই মুহূর্তে উনি প্রেসিডেন্ট হয়ে বেরোচ্ছেন, সঙ্গে সঙ্গে বডিগার্ড, এই ওই, কেউ তার ধারে কাছে যেতে পারছে না। আবার যেই বাড়ির মধ্যে ঢুকছেন, চারপাশে কেউ নেই, খোলামেলা বসে আছেন, বাবা এসে কথা বলছেন, মা এসে কথা বলছেন, এরকম এরকম সমস্ত যে ঘটনাগুলো। তাহলে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা হচ্ছে ঈশ্বর, যিনি জগৎ স্রষ্টা, তার মধ্যে কিন্তু ওই সমস্ত শক্তিগুলো রয়েছে। তখন সত্য রজ তম তিনটে গুণ তাকে ঘিরে রয়েছে, নানা রকম ক্রিয়া হচ্ছে, শক্তির বিচ্ছুরণ হচ্ছে, কেউ উঁচুতে, কেউ নিচুতে, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ আনন্দে, কেউ দুঃখে, নানান রকম ঘটনা ঘটে চলেছে। আবার সেইটাই যখন চলে যাচ্ছেন, তাহলে আমরা কোনটা নেব? যদি বাইরেরটা নিই, গ্ল্যামারাসটা নিই, কষ্ট পাবার সম্ভাবনা। কখনো আজকে তিনি কাউকে ভালোবাসছেন, তাকে বড় পোস্টে বসাচ্ছেন, কালকে তাকে পছন্দ হলো না, তাকে সরিয়ে দিচ্ছেন, সুখ দুঃখের মধ্যে দিয়ে চলতে হবে। ঠিক তেমনিভাবে এইবারে আমরা বললাম, আমার ওইটা চাই না, আমি আপনার অন্তরে যেতে চাই, ভেতরে যেতে চাই, আপনি যেমনটি তেমনটির মধ্যে থাকতে চাই। আপনি আমার মা, আমার বাবা, এই রূপে আপনাকে দেখতে চাই। তখন তিনি দ্বার খুলে দেন ওই মহামায়া। বাইরে পড়ে থাকলে বাইরের জিনিস কেবল দেখা যায়, সেই সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। একবার বলছেন মহামায়া, আর একবার বলছেন সচ্চিদানন্দ। এবং বেদান্তে যিনি হাইয়েস্ট গোল, তাকে বলা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ। তাই পুরাণে আছে, চণ্ডীতে মধু কৈটব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়া স্তব করেছিলেন। এগুলো তো আমরা জানি। তখন সেই ত্বম স্বাহা, ত্বম সধা, তম বষৎকার সদাত্মিকা ইত্যাদি সেই স্তোত্রগুলো করেছিলেন। আর আমরা চণ্ডীতেই আবার দেখি একটা জায়গায় বলছেন, তৈব ধারয়তে সর্বম, ত্বয়ি তৎসৃজ্যতে জগৎ, ত্বয়ি তৎপল্যতে দেবী, ত্বম সন্তে চ সর্বদা। তুমি ধরে রেখেছ, তুমি সৃষ্টি করছো, তুমি পালন করছো, তুমি সর্বব্যাপী। চণ্ডীতে এই শক্তি রূপের কথা বলছেন। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তি পূজার পদ্ধতি। এখন অবিদ্যা কেন বললেন? বিদ্যা আর অবিদ্যা দুটোই আছে। বিদ্যা মানে কি? এককে জানার নাম বিদ্যা। ঠাকুরই ডেফিনেশনটা দিয়েছেন। বিদ্যাটা কি? এককে জানার নাম বিদ্যা। অবিদ্যাটা কি? বহুকে জানার নাম অবিদ্যা। এখন এই অবিদ্যাটা কে? ওই ঈশ্বরেরই শক্তি। তখন সেই বলছেন, সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা। এখন এই অবিদ্যা, এই যে বন্ধন, এই যে মায়া, এই যে অহংকার, এই যে ইচ্ছা, এই যে বাসনা, এই সুখ দুঃখের মধ্যে দিয়ে চলা, এই সমস্ত কিছু হচ্ছে এই শক্তির মধ্যে দিয়ে। আর এই শক্তিটাই তখন তাকে বলা হচ্ছে অবিদ্যা। ঠাকুর বললেন, বললেন একে প্রসন্ন যদি করতে পারি, তখন ইনিই তো আবার বিদ্যার মধ্যে নিয়ে যাবেন। তাকে প্রসন্ন করার জন্যে নানাভাবে পূজা করতে হয়। তাই প্রসন্ন করছেন। শক্তি সাধনা ভারী উৎকট সাধনা ছিল, চালাকি না। আমি মার দাসী ভাবে, সখী ভাবে 2 বছর ছিলাম। আমার সন্তান ভাব, এই সন্তান ভাবটা ঠাকুর অ্যাড করলেন। এটা হচ্ছে যে বৈষ্ণবদের যে 5টা ভাব আছে, তার সঙ্গে এই সন্তান ভাব। তা আমিও এইটা ঠাকুরের এই ভাবটার পরে দেখলাম সব থেকে সোজা হচ্ছে এইটা। কেন? একটাই শুধু জিনিস দরকার, সেটা হচ্ছে বিশ্বাস। কি বিশ্বাস? মা আছেন, ঈশ্বর আছেন, আর কিছু দরকার নেই। যেই একটা ছোট্ট বাচ্চা যার মনে হলো মা আছেন,
এইবারে সে খেলে খেলে বেড়াচ্ছে, কোথাও পড়ে গেল, ও জানে মা ঠিক তুলবে। ঠান্ডা বেশি হচ্ছে, মা এসে জামা কাপড় পরিয়ে দেবে। বৃষ্টি পড়ছে, মা তাড়াতাড়ি করে ছাতাটা আনবে। সমস্ত ওর কোনো চিন্তা নেই, ও কিচ্ছু করবে না। যখন সে সম্পূর্ণভাবে মাতৃনির্ভর, মা তার সঙ্গে সব করিয়ে দেন তার জন্যে। তো এই সন্তান ভাবটা হচ্ছে সব থেকে সোজা ভাব। দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, প্রত্যেকটা ভাবেতে তোমাকে কিছু করতে হবে। আর সন্তান ভাবেতে কিচ্ছু করতে হবে না, শুধু বিশ্বাস রাখতে হবে। তো এই বিশ্বাসটা কি করে আসবে? যখন অহংকার থাকে না। এই আমার হচ্ছে সন্তান ভাব। ঠাকুরের কোনো কিছু হলেই, যেই একটা কিছু হলো, তোতাপুরীজি এলেন দক্ষিণেশ্বরে, এসে ঠাকুরকে দেখে বললেন আমি তোমাকে বেদান্ত শিক্ষা দেব। ঠাকুর বললেন দাঁড়াও, ছুটলেন মার কাছে। আবার ফিরে এসে বললেন হ্যাঁ মা বলেছেন আমার জন্যই তোমাকে এখানে পাঠিয়েছে, আচ্ছা বলো কি কি শেখাবে। এখন এই যে ভাবটা, আবার দেখছেন দূর থেকে দক্ষিণেশ্বরের ঘাটে সে ভৈরবী ব্রাহ্মণী নামছেন, তখন হৃদয়রামকে বলছেন ওকে ডেকে নিয়ে আয়, ওর সঙ্গে কথা আছে। হৃদয়রাম খুব অবাক, ঠাকুর তো কখনো এরমভাবে কথা বলেন না। কিন্তু ওই ভৈরবী ব্রাহ্মণী আসার সঙ্গে সঙ্গে ওকে দেখে বলল বাবা তুমি এইখানে রয়েছ, আর আমি তোমাকে পুরো পূর্ব বাংলা খুঁজে বেড়াচ্ছি। কেননা ভৈরবী ব্রাহ্মণের কাছে নির্দেশ ছিল ঠাকুরকে এসে তন্ত্র সাধনা শেখানোর। এখন এই যে ভাবগুলো দেখছি সব কিছু মার উপর নির্ভর, ওইটাকে বলছে সন্তান ভাব। শক্তি সাধনা এইটা থেকে মেয়েরা এক একটি শক্তির রূপ। এইটা একটু অদ্ভুত কথা বললেন, মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাতি থাকে, অর্থাৎ এই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে, এটি বীর ভাব। কন্যা শক্তি রূপা, এই যে কন্যা শক্তি রূপা বারবার বলছেন, এটা কেন? সৃষ্টি স্থিতি প্রলয় সেটি মা করেন। তো সেই কারণেতে এই যে শিব তিনি পুরুষ রূপে থাকা সত্ত্বেও যখন তিনি ক্রিয়াশীল হচ্ছেন, ওই পুরুষই তিনি মাতৃরূপ ধারণ করছেন। ওই জন্যে আমাদের হিন্দু ধর্মে মেয়েদেরকে এত ভক্তি করা হয়, এত আজকাল নানান রকম ভাব প্রবেশ করার ফলে এইটি হয়েছে। আগে কখনো এই মেয়েদের উপর অত্যাচার এটা ভাবাই যেত না, তখনও না। কেননা ওইটার জন্যে শিক্ষাটা হচ্ছে নারী, সে হচ্ছে শক্তি রূপা, ভগবানের এই অদ্ভুত একটি সৃষ্টি যার মধ্যে এত শক্তি থাকে। আমাদের একজন মহারাজ যখন খুব ছোট্টবেলা ঠাকুরের শিষ্য, তা তিনি যখন শিশুকালে বাইরে কোথাও শুইয়ে রাখা হয়েছিল, তো হঠাৎ করে একটা শেয়াল এসে গেছে, ছোট বাচ্চা এমনি শুয়ে আছে, তখন ওই শেয়ালটা এসে ওকে কামড়াবে। ওর মা ওটা দেখতে পেয়ে ছুটে ছুটে এসে বাচ্চাটাকে উপরে তুলে নিলেন। শেয়ালটা কিন্তু ক্ষুধার্ত, সে এসে রেগে গিয়ে ওর মায়ের পা কামড়াতে শুরু করে দিল। কি প্রচন্ড যন্ত্রণা! কিন্তু এই শিশুটাকে ওপরে তুলে ধরে উনি দাঁড়িয়ে আছেন, হয়তো বা অন্যদের ডাকছেন ইত্যাদি, বাইরে অন্য লোক এলো, তারপরে শিয়ালটা গেল। কিন্তু ওই শিয়াল কামড়ানোর ফলে তার শরীর খারাপ হয়ে গেল, পরে মারা গেলেন। স্বামী তুরীয়ানন্দজির মা। এই যে মাতৃশক্তি, এটা ভাবাই যায় না। প্রথম হচ্ছে এই বাচ্চাটিকে সামলাতে হবে, রক্ষা করতে হবে। স্বামীজি বলছেন যে মা একটা আরশোলা দেখলে ভয় পায়, সে যদি দেখে তার সন্তান বাঘের সামনে পড়ে গেছে, তখন সব থেকে প্রথমে ওই মা দাঁড়াবে বাঘ এবং তার সন্তানের মাঝখানে। আত্মভাবনা আসে শ্রদ্ধা থেকে, আত্মভাবনা আসে ভক্তি থেকে। তো এই ভাবনাটা ভগবান শ্রীরামকৃষ্ণ পুনঃ প্রতিষ্ঠা করছেন। আর এই প্রতিষ্ঠা করছেন খুব অদ্ভুতভাবে। এইবার এটা বলে শেষ করি। ঠাকুর বললেন মহামায়া দ্বার ছেড়ে না দিলে কোনো উপায় নেই। এই একটা হচ্ছে তিনিই সৃষ্টি করেছেন নানান খেলনা, আর একটা হচ্ছে তিনিই ভেতরে রয়েছেন।
এইবারে ভেতরে যাব কি না সেই বুদ্ধিটা উনিই দিয়ে দেন। ভেতরে গেলে চিরন্তন শান্তি, বাইরে থাকলে একটু শান্তি, একটু আনন্দ, একটু দুঃখ, নানান রকম চলতে থাকে। এই যেমন জন্ম মৃত্যু জরা ব্যাধি চলতেই থাকে। এখন এই মহামায়া তিনি বদ্ধ করেন। ভগবান শ্রীরামকৃষ্ণ রূপে এসে সেই মহামায়াকে মা রূপে প্রতিষ্ঠা করে গেলেন। একদিন মা তিনি এই তরকারি তৈরি করছেন ইত্যাদি, তা একজন এসে বলছেন, মা ঠাকুর কেমন মোহ সমাধিতে যেত, আর তুমি তো দেখছি মায়াতে বদ্ধ হয়ে রয়েছে, যে তরকারি কাটছেন, রান্না হবে, অমুক তমুক। মা তখন আস্তে আস্তে বললেন, কি করব, আমি নিজেই যে মহামায়া। অনেক সময় যদি আমরা খুব ভালো করে পড়ি তখন দেখা যাবে নিজের সম্পর্কে মার এই উক্তিগুলো, কি করব, নিজেই যে মহামায়া। আবার একটি জায়গাতে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, আর সেই পুজো দেখবার জন্য গ্রামের একজন ভদ্রলোক এসছেন। তার খুব কপাল, নিশ্চয়ই আগে শুদ্ধ কর্ম করেছেন। তো ইনি এসে দেখছেন যে মা বসে আছেন, মা শারদামণি দেবী আর জগদ্ধাত্রী। এবারে লোকটি দুজনের মধ্যে পার্থক্য খুঁজে পাচ্ছে না, জগদ্ধাত্রী আর মা শারদা একই। লোকটা প্রথমে অবাক হলো, তারপরে প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল ওই মন্দির ছেড়ে, যে পুজো মণ্ডপটা ছেড়ে। একটু যদি থাকতো হয়তো মায়ের দর্শন হয়েছে তার যথেষ্ট, কিন্তু মা ওকে ওইভাবে দর্শন দিলেন। তার মানে মা হচ্ছেন জগদ্ধাত্রী। ঠাকুর বললেন, যার ওই ছেলেগুলো যারা তখন আসা শুরু করেছে ঠাকুরের কাছে, ওদেরকে সাধু বানাবেন। তো সাধু বানাতে গেলে জগতের নানান রকমের থেকে মনটা ওঠাতে হয়, বেশি করে জপ ধ্যান করতে হয়। তা ঘুম আর খাওয়া এই দুটো হচ্ছে সব থেকে বেশি জাগতিক ভাব থাকে। দেখবেন যারা খুব জাগতিক লোক, ওই খেতে ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে, তো ওইটা একটা প্রচণ্ড থাকে। তো সেইটার থেকে প্রথম সাধুদেরকে বের করা। তো রাত্রিরে খুব কম খাবে, তাহলে ভোরবেলায় উঠবে, 2-3টের সময় বসে জপ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। মা দেখছেন এই ছেলেগুলো সব 16 থেকে 20-র মধ্যে বয়স, আগেকার দিনে সব কুস্তি করতো, সব ইয়ে করতো, ব্যাপটেম করতো, ওই একটা রুটিতে কখনো হয়, তাই একটু বেশি করে করে দিচ্ছেন, ওরাও আনন্দে কাটছে। পরে ঘুম থেকে উঠতে পারেনি, তখন যখন ঠাকুর ধরেছেন বলছে মা কালকে বেশি করে খাইয়ে দিয়েছেন। এবারে ঠাকুর যখন মাকে বললেন, তুমি কেন আমার ছেলেগুলো সাধু হতে এসছে, ওদেরকে তুমি এরকমভাবে বেশি খাইয়ে দিয়েছ, তখন মা বলছেন, ওইটি নিয়ে তোমাকে ভাবতে হবে, ওটা আমি দেখব। ঠাকুর আর সেকেন্ড কথা বলেননি। কেন? কথাটা তো মুক্তি। তো যদি বেশি করে খেয়ে ঘুমিয়েও যদি মুক্তি হয়, কারণ যিনি মুক্তি দাত্রী তিনিই যদি বার নেন, তাহলে আর কি অসুবিধে? এইটা যদি আমরা বুঝতে পারি, তখন দেখব ঠাকুর ওর মধ্যে ওই মাতৃভাবটা জাগ্রত করছেন। দ্বিতীয়, যখন একজন ভদ্রমহিলা, তার স্বামী খুব মদ খায়, লোকের সঙ্গে মারামারি করে, ঝগড়া করে, খুবই কষ্ট সংসারে, তো এসে মার কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আমার স্বামীকে ভালো করে দিন, আপনি একটু মন্ত্র দিয়ে। ঠাকুর বলেন, ওসব আমি পারি না, তবে ওইখানে একজন মহিলা থাকেন, ওর কাছে যাও, বলে মার কাছে পাঠিয়ে দিয়েছেন। এখন সেই মহিলা হচ্ছেন মা শারদা। মা বলছেন, আমি তো ওর চরণেই থাকি, আমার কি শক্তি, তুমি ঠাকুরের কাছে। ঠাকুর কিন্তু কিছুতেই ওই মন্ত্র দিচ্ছেন না বা কোনো সাহায্য, মার কাছে যাও। মার ভেতরে তখন করুণা জাগ্রত হলো, সন্তানের কষ্ট হচ্ছে, সেই করুণাটা জাগ্রত হলো। তখন তিনি একটু মন্ত্রপুত ফুল দিয়ে দিলেন, এবং পরে সেই দানা কালী আবার খুব ভালো হয়ে গেল, কালী প্রসন্ন, খুব ভালো হয়ে গেল। এই যে মার মনের মধ্যে মাতৃভাবটা জাগ্রত করে দিচ্ছেন, এই মা পরবর্তীকালে একটা অসাধারণ কথা বললেন, যে আমাকে মা বলে ডাকবে আমি তাকে ফেরাতে পারবো না। একবার তার এই যে ভাবটা যে এলো, ঠাকুর বললেন, ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য, তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায়। ঐশ্বর্য বলছেন এই জগতে নানান জিনিসটা ভুল হয়ে যায়, আর কিছু ভাল লাগে না। তাকে দেখলে তার ঐশ্বর্য থাকে না, ঈশ্বরের আনন্দে মগ্ন হলে
ভক্তের হাত হিসাব থাকে না কোনো রকম। আর কারণ কি, অরিজিনাল যে ভালোবাসায় পৌঁছে যাচ্ছেন। তো শ্রী শ্রী মাকে ঠাকুর সেই মহামায়াকে এবার তিনি শুধু মা করে দিয়ে গেলেন, আর মহামায়া নয়। এইটা আমাদের বর্তমান যুগের মানুষের কাছে এটা একটা বিরাট ঘটনা। আর মা আবার বললেন যে আমাকে শুধু মা বলে ডাকবে, এই পুজো করো, সেই করো, এই মন্ত্র বলো, অত জপ করো, কিছুই না, আন্তরিকভাবে শুধু মা বলে ডাকা। তারপরেও আর একটা ছাড় দিলেন, যখন তুমি একটু আনন্দে আছো, ভালো আছো, সব কিছু বেশ সফল হচ্ছে, আছো, বেশ থাকো। যখন তোমার চারপাশে কেউ থাকবে না, যখন তোমার নিজেকে ভীষণ অসহায় মনে হবে, তখন তিনি বলছেন, তখন জানবে তোমার একজন মা আছেন, সত্যিকারের মা, পাতানো মা নয়, গুরুপত্নী মা নয়, সত্যিকারের মা। এই অ্যাসিওরেন্সটা আমরা পেয়েছি। ওই যে বললাম একটু বিশ্বাস, বাস, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে আমার, এই ভাবটা নিয়ে মার উপর নির্ভর করলে পূর্ব জীবনের কর্মফলগুলোর জন্য কখনো একটু সুখ, কখনো দুঃখ, এগুলো সব হতে থাকে বটে, কিন্তু মা তুমি আমাকে কিন্তু রক্ষা করো। ছোট্ট শিশুটা যখন মার কোলেতে বসে পা দোলায়, আমার ওইটা খুব ভালো লাগে। তো ওই রকম ভাবে যদি আমরা মায়ের কোলেতে বসে বসে বেশ মহা আনন্দে পা দোলাতে পারি, বাস, আর কোনো কিছু ভাবনা নেই। জয় মা, জয় ঠাকুর। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ।